সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। ভিডিও শুরু হওয়ার আগেই সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, যাতে ওয়ার্ড মিনিংগুলো নোট করে নিতে পারো। যখনই কোনো ওয়ার্ড মিনিং নোট করছো, সেই স্পেলিংটা যদি না জানা থাকে তাহলে স্পেলিংগুলো একদম ইনস্ট্যান্ট প্র্যাকটিস করে নেবে, তাহলে প্রিপারেশন একসাথেই হয়ে যাবে। যতটা ভালো করে বোঝানো সম্ভব আমি বোঝাচ্ছি। এছাড়া যদি কোনো জায়গায় বুঝতে আটকে যায় তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও কমেন্ট করে। আর যদি আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাহলে তাদেরও সুবিধা হবে চ্যাপ্টারটা ভালো করে বুঝতে। এই ভিডিওটায় জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পড়া শুরু করব। বলেই দেখি, একটা ভিডিওতে পুরো চ্যাপ্টারটা কভার করতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে আজকে আমরা জিওগ্রাফি ক্লাস 6 ICSE বোর্ডের লুকিং অ্যাট দ্য আর্থ এই চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব আর্থকে কেমন দেখতে লাগে, কিংবা আর্থের সারফেসটা কীরকম সেই বিষয়ে, অথবা আর্থকে আমরা কীভাবে দেখতে পাই, আমাদের আইডিয়াটা কোথা থেকে হয়, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। দ্য ওয়ার্ড জিওগ্রাফি কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড জিওগ্রাফিয়া, which means description of the earth surface। তাহলে জিওগ্রাফি এই শব্দটা এসছে একটা গ্রিক ওয়ার্ড জিওগ্রাফিয়া থেকে। আর এই জিওগ্রাফিয়া যে গ্রিক ওয়ার্ডটা, এটার মিনিং হলো আর্থ সারফেস, মানে ভূপৃষ্ঠের ডেসক্রিপশন, বর্ণনা করা। জিওগ্রাফার্স স্টাডি দ্য ওয়ার্ল্ড ইন আ ডিফারেন্ট ওয়ে দেন আদার সোশ্যাল সায়েন্টিস্টস। তাহলে অন্য যেসব সায়েন্টিস্টরা রয়েছে, জিওগ্রাফার্সরা পুরো তাদের থেকে ডিফারেন্টভাবে আর্থটা নিয়ে পড়াশুনো করে। এখানে জিওগ্রাফার্স কথাটা এসছে, তো জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হচ্ছে জিওগ্রাফার্স। হিস্টোরিয়ানস লুক অ্যাট ইভেন্টস ওভার টাইম। হিস্টোরিয়ান মিনস যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে। হিস্টোরিয়ানরা কিভাবে দেখে, যে তারা সময়ের সাথে সাথে যে ঘটনাগুলো ঘটেছে, ইভেন্ট মানে ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছে সেই হিসাবে দেখে। জিওগ্রাফার্স অন দ্য আদার হ্যান্ড ভিউ দ্য ওয়ার্ল্ড বাই লুকিং অ্যাট দ্য ইউজ অফ স্পেস অন দ্য আর্থ and the interactions that take place there। জিওগ্রাফার্সরা অন্যদিকে আর কিভাবে দেখে ওয়ার্ল্ডকে, ওরা স্পেস থেকে আর্থকে দেখার চেষ্টা করে, দেখে, এবং তখন বোঝার চেষ্টা করে যে আর্থকে এক্স্যাক্ট কীরকম দেখতে লাগে। ইন্টারাকশন, এই কথাটা তোমরা সাধারণত শুনে থাকবে, যখন দুটো মানুষ কথা বলে বা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে, তখন তারা ইন্টারাক্ট করে এক অপরের সাথে। এখানে কি করছে, জিওগ্রাফার্সরা আর্থকে দেখছে এবং দেখে বোঝার চেষ্টা করছে কি আর্থটা কীরকম দেখতে, কিংবা কীরকম তার আকৃতি, কীরকম ভূপৃষ্ঠ। তো এখানে ইন্টারাকশন বলতে জিওগ্রাফার্স আর আর্থের মধ্যে কিন্তু বোঝাচ্ছে। ম্যাপিং দ্য ওয়ার্ল্ড। জিওগ্রাফার্স ইউজ আ ভ্যারাইটি অফ টুলস টু স্টাডি দ্য ইউজ অফ স্পেস অন আর্থ। দ্য মোস্ট কমন ওয়ান ইজ ম্যাপ। Maps are visual representation of a portion of the earth। জিওগ্রাফার্সরা যে টুলসগুলো ইউজ করে থাকে তার মধ্যে ম্যাপটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং কমন। এটা কি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ভিজুয়াল মানে তোমরা আশা করি সবাই জানো, যেটা আমরা বলি অডিও ভিজুয়াল, এই কথাটা খুব ইউজ হয়, যেটা দেখাও যায়, যেটা শোনাও যায়। এটা হলো শুধু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, মানে যেটা দেখা যাবে, আমাদের সামনে রিপ্রেজেন্ট করবে কিভাবে একটা পোর্শন অফ আর্থ, আর্থের কোনো একটা পোর্শন। সিন্স পিপল বিগ্যান রোমিং দ্য আর্থ দে হ্যাভ, আচ্ছা উপরে একটা থিঙ্কিং ক্যাপ বলে ছোট্ট বক্স করে আছে, ওটা আমরা মিস করে গেছি, ওটা তো পড়ে নিই। ফ্রম গ্রুপস অফ টু ইউজিং আ লোকাল ম্যাপ, ফাইন্ডিং টু হসপিটালস ইন ইউর নেবারহুড, ডিসকাস উইথ ইউর পেরেন্টস উইথ কুইকেস্ট ওয়ে পসিবল টু রিচ দ্য হসপিটাল। তাহলে দুটো গ্রুপ করে লোকাল ম্যাপের সাহায্যে দুটো হসপিটাল, যেটা তোমাদের আশেপাশেই হবে সেরকম দুটো হসপিটাল খোঁজার জন্য, আর পেরেন্টসদের জিজ্ঞেস করতে বলছে যেটা কুইকেস্ট ওয়ে, মানে যেটা সব থেকে তাড়াতাড়ি যাওয়া যায় সেই হসপিটালে যাওয়ার, সেরকম একটা রাস্তা দেখিয়ে দিতে। ওকে, আবার তাহলে প্যারাগ্রাফে ফিরে যাই এবার নিচে। সিন্স পিপল বিগ্যান রোমিং দ্য আর্থ দে হ্যাভ ক্রিয়েটেড মেন্টাল ম্যাপস দ্যাট দে ক্যারি ইন দেয়ার মাইন্ডস। এখানে বলছে যে যবে থেকে পিপল মানে মানুষেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করেছে, তখন থেকে তারা মেন্টাল ম্যাপ ক্যারি করছে। মেন্টাল ম্যাপটা অ্যাকচুয়ালি কি, আমরা যে রোজ যাতায়াত করি, বাজারে যাই, হসপিটালে যাই, স্কুলে যাই, তো আমাদের মাথায় একটা রাস্তাটা পুরো ক্লিয়ার থাকে, যে এই রাস্তার পর এই রাস্তায় যাব, এখান থেকে এখানে এতটা দূর, তো এটাকে বলা হয় মেন্টাল ম্যাপ।
ইউ ইউজ আ মেন্টাল ম্যাপ এভরি ডে অ্যাজ ইউ গো টু স্কুল অ্যান্ড কাম ব্যাক। তাহলে তোমরা যে রোজ স্কুলে যাও আর ফেরত আসো, এটাতেই তোমাদের মাথায় একটা মেন্টাল ম্যাপের সৃষ্টি হয়ে থাকে। টাইপস অফ ম্যাপস। The three types of maps are general reference maps, thematic maps and navigational maps. তাহলে 3 রকমের ম্যাপ হয়, একটা হলো জেনারেল, একটা থিমেটিক, একটা নেভিগেশনাল। One kind of general reference map is called a topographic map. তাহলে জেনারেল ম্যাপের মধ্যে যে যে রকমের ম্যাপ হয় তার মধ্যে থেকে একটা ইম্পর্ট্যান্ট এখানে দিয়েছে টোপোগ্রাফিক ম্যাপ। টোপোগ্রাফিক ম্যাপের সাহায্যে আমরা আর্থের সারফেসের ক্যারেক্টার অ্যান্ড শেপ এগুলো ভালো করে বুঝতে পারি। অ্যান্ড টোপোগ্রাফিক ম্যাপ কিন্তু অলসো শোজ মেনি কাইন্ড অফ জিওগ্রাফিক ফিচার্স ইনক্লুডিং রোড, রেলওয়ে, রিভার, স্ট্রিম, লেক, বাউন্ডারি, প্লেস অর ফিচার্স, নেমস, মাউন্টেন অ্যান্ড অনেক কিছু, মানে সব কিছুই এগুলো টোপোগ্রাফিক ম্যাপের সাহায্যে আমরা জানতে পারি বা দেখতে পারি। এরপরে থিমেটিক ম্যাপস emphasize specific kinds of information such as climate, population, density, etc. Sailors and pilots use the third type of map, navigational maps. তোমাদের কাছে যদি কোনো ম্যাপ বই বা অ্যাটলাস থাকে তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপের সাহায্যে আমরা কোনো জায়গার ক্লাইমেট কীরকম, পপুলেশন কীরকম এগুলোও দেখতে পারি। So thematic map is a type of map designed to show a particular theme connected with a specific geographic area such as temperature variation, rainfall distribution or population density. তো থিমেটিক ম্যাপটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড নেক্সট আসছে নেভিগেশনাল ম্যাপ, যেটা আমরা সবাই ইউজ করে থাকি কোথাও যাওয়ার সময়, ট্যাক্সি বুক করার সময়, ওলা উবেরে দেখে থাকি, যেটা আমরা ম্যাপ দেখে কোথাও পৌঁছে যাই, সেটাই হলো নেভিগেশনাল ম্যাপস। সো এই জন্য নেভিগেশনাল ম্যাপটা কারা মেনলি ইউজ করে? সেলার্সরা, পাইলটসরা, ড্রাইভার্সরা অবভিয়াসলি, এবং এখন আমরাও ইউজ করে থাকি। Or 3 dimensions. A globe is a 3-dimensional representation of the earth. এখন আমরা 2D 3D সবাই বুঝি, বিকজ 3Dতে অনেক মুভি দেখে, বাচ্চারাও দেখে, বড়রাও দেখে। তো 3D মানে যেটা সামনাসামনি 3D ভিউ দেখা যায়। তো গ্লোব হলো আর্থের একটা 3D রিপ্রেজেন্টেশন। 3D মিনস 3-dimensional. It provides a way to view the earth as it travels through space. তাহলে আমরা যখন একটা গ্লোব দেখি সামনে, তাহলে যেরকম পৃথিবীকে স্পেস থেকে দেখতে লাগে আমরাও কিন্তু গ্লোবটাকে সেরকম করে দেখি। বাট সিন্স দ্য আর্থ ইজ এ স্ফিয়ার উই ক্যান সি অনলি 1/2 অফ ইট অ্যাট আ টাইম। তো যেহেতু আর্থটা একটা স্ফিয়ার মিনস গোলাকার, সেই জন্য আমরা একটা সময় কিন্তু একটা সাইডই দেখতে পারবো। গ্লোবটাও কিন্তু স্ফেরিক্যাল, বিকজ আর্থেরই তো 3D রিপ্রেজেন্টেশন। তো গ্লোব যেহেতু একটা গোলাকার, তো আমরা একটা টাইমে একটা সাইডই দেখতে পাবো, আবার ওটাকে ঘুরিয়ে নিলে তখন আবার নেক্সট সাইডটা দেখতে পাবো। ফর সার্টেন টাস্কস গ্লোবস আর নট ভেরি প্র্যাকটিক্যাল বিকজ দে আর নট ইজিলি পোর্টেবল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে গ্লোবটাই কিন্তু আমরা সহজে পোর্ট করতে পারি না, মানে পোর্ট করা মানে যেটাকে ক্যারি করা যায়, বয়ে নিয়ে যাওয়া যায় সহজে। তো পোর্টেবল মানে যেটা সহজে ক্যারি করা যায়, আর নন পোর্টেবল মানে যেটা সহজে ক্যারি করা যায় না। তাহলে এখানে বলেছে নট ইজিলি পোর্টেবল, তাহলে যেটা সহজে ক্যারি করা যায় না একটা জায়গা থেকে অন্য জায়গায়। A globe replicates the earth in the following manners. It's মানে কপি করা। তাহলে গ্লোব কীভাবে আমাদের পৃথিবীকে কপি করছে? A. It has an inclined axis along with it rotates just like the earth. তাহলে যেরকম আর্থ নিজের অ্যাক্সিসের ওপরে 23.5 ডিগ্রি বেঁকে রয়েছে, সেরকম গ্লোবটাও কিন্তু এরকম সাইডে একটু বেঁকা থাকে এবং সেটা নিজের অ্যাক্সিসের মতো ঘুরতেও পারে, যেরকম আর্থ ঘুরতে পারে। আর্থে কিন্তু এই অ্যাক্সিসের চারিদিকে যে মুভমেন্ট, এটাকে রোটেশন বলে, তোমরা আশা করি জানো। এরপরে বি, the land masses and water bodies on it are accurately distributed as on the earth's surface. তাহলে গ্লোবের মধ্যে যেরকম মহাদেশ মানে কন্টিনেন্ট এবং ওশানসগুলো আঁকা আছে, আমাদের রিয়েল আর্থের মধ্যেও কিন্তু ওরকম জায়গার পরিমাণই রয়েছে। See, the shape and size of the continents and large seas and oceans are correctly and proportionately represented on the globe. তাহলে আমাদের রিয়েল আর্থের মধ্যে ওশান, সিজ যেগুলো যে পরিমাণ বা যে রেশিও অনুযায়ী আছে, সেই রেশিও অনুযায়ী কিন্তু গ্লোবে আঁকা থাকে। তোমরা যদি 4টে দোকান থেকে 4টে গ্লোব কিনো, সব জায়গায় কিন্তু শেপগুলো পাল্টে যায় না, একটা রেশিও অনুযায়ী সব গ্লোবে কিন্তু সেমই আঁকা থাকবে। But in some aspects the globe is different from the real earth as it has been devised as a tool by humans for humans. These differences are as follows.
তাহলে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের রিয়েল আর্থের সাথে গ্লোবের অনেক রকম পার্থক্য আছে, সেটাই এবার আমরা দেখব। Lines of latitudes and longitudes, together known as the graticules of the earth, drawn on the globe, are not seen on the surface of the earth. So as we all know that longitudes and latitudes are imaginary lines, means এই দুটো হলো কাল্পনিক রেখা। এর কিন্তু বাস্তব পৃথিবীর উপরে কিন্তু কোনো রকম এরকম আকার নেই লঙ্গিটিউড কিংবা ল্যাটিটিউড। আমরা এটা সায়েন্টিস্টরা আমাদের বানিয়েছে লঙ্গিটিউডস অ্যান্ড ল্যাটিটিউডসরা কোনো জায়গার লোকেশন বোঝার জন্য। সো এই লাইন্সগুলো গ্লোবের উপরে আঁকা আছে, কিন্তু আমাদের রিয়েল আর্থের উপরে কিন্তু এরকম কোনো লাইন আঁকা নেই। তো এটা একটা ডিফারেন্স। Then B. Globes are fixed colors and themes, while the actual surface of the earth is an amalgamation of various natural and human-made features. Okay, এখানে একটা নতুন ওয়ার্ড আছে amalgamation। এটার মিনিং হলো মিশ্রণ, সংমিশ্রণ বোঝাতে এই ওয়ার্ডটা ইউজ করা হয়। গ্লোবে যেটা আঁকা থাকে সেটা কিন্তু ফিক্স কালার্সের। অনেক রকম গ্লোবে বিভিন্ন বিভিন্ন রকমের এরকম হয় না, গ্লোবসের কিছু ফিক্স কালার এবং থিম আছে। কিন্তু অ্যাকচুয়াল আর্থে কি কোনো ফিক্স কালার বা থিম আছে? না, অ্যাকচুয়াল আর্থের কিন্তু ন্যাচারাল এবং হিউম্যান মেড যে জিনিসগুলো সেগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হলো। এরপরে ডিড ইউ নো বলে একটা ছোট্ট বক্স করা আছে, সেখানে কি আছে দেখি। জেরার্ডাস মার্কেটার ওয়াজ দ্য ফার্স্ট টু প্রজেক্ট আ ফ্ল্যাট ম্যাপ অফ দ্য আর্থ উইথ আ কম্প্রোমাইজ প্রজেকশন মেথড। তাহলে প্রথমেই কি বলি যে জেরার্ডাস যিনি, উনি ফার্স্ট প্রজেক্টরে এই ম্যাপটাকে দেখানোর চেষ্টা করেন, আমাদের আর্থের ম্যাপটাকে, এবং সেটা উনি একটা মেথডের মাধ্যমে দেখান, সেটা হলো কম্প্রোমাইজ প্রজেকশন মেথড। সো দেন প্রথমেই মাথায় কোশ্চেন আসবে, হোয়াট ইজ কম্প্রোমাইজ প্রজেকশন মেথড? Compromise projections gives us the idea of perfectly preserving metric properties, seeking instead of strike a balance between distortions or simply make থিং লুক রাইট। তাহলে এই মেথডের মাধ্যমে আমরা আর্থের একটা ধারণা পাই, কারণ এটা একটা সিলিন্ড্রিক্যাল প্রজেক্টরের মাধ্যমে দেখা হয়। মোস্ট অফ দিস টাইপ অফ প্রজেকশনস ডিস্টর্ট শেপ ইন দ্য পোলার রিজিয়ন মোর দ্যান দ্য ইকুয়েটর। এই প্রজেকশনের মাধ্যমে আমরা যে ম্যাপটাকে দেখতে পাবো সেটাতে পোলার রিজিয়নটা আমরা ঠিক করে দেখতে পাবো না, বাট ইকুয়েটরের পোর্শনটা আমরা অনেক বেশি ভালো করে দেখতে পাবো। এবারে কেন পোলার রিজিয়নটা আমরা কেন ঠিক করে দেখতে পাবো না? বিকজ আর্থের পোলটা তো একটা জায়গায় গিয়ে মিশে গিয়ে একটা পয়েন্টে এসে শেষ হয়েছে, বাট যদি আমরা সিলিন্ড্রিক্যালের উপর এটা দেখি তাহলে তো ওটা কোনো পয়েন্টে গিয়ে মিশবে না, তাহলে ওটা পোলটা ঠিক করে দেখাও যাবে না। তো এটা মনে হবে পোলের দিক থেকে এটা ডিস্টর্টেড হয়ে গেছে, মানে ভেঙে গেছে জিনিসটা। সো হোপফুলি তোমরা এবার বুঝতে পেরে গেছো যে কম্প্রোমাইজ প্রজেকশনটা কি। দ্য প্রজেকশন শোজ দ্য এন্টায়ার আর্থ অন ওয়ান ম্যাপ। ইন দিস ম্যাপ দ্য কন্টিনেন্টস আর ডিস্টর্টেড অ্যাট দ্য পোল অ্যান্ড somewhat compressed near the equator. For example, the Greenland is 1/8 the size of South America. আমরা কিন্তু জানি যে ইকুয়েটরের পার্টটা আর্থের একটু স্ফীত বা বাল্কিং টাইপের। সো এই জায়গাটা কোনো প্রজেক্টরে ফেললে সেটা ফ্ল্যাট সারফেসে পড়ছে, তো সেটা অবভিয়াসলি একটু ডিস্টর্টেড হয়ে যাবেই। আর এখানে দেখো নিচে একটা ছোটো ম্যাপ দেওয়া আছে, যেখানে গ্রিনল্যান্ডের খানিকটা পোর্শন উপরে নেই এবং সেটা নিচের দিক থেকে আছে। সো আর্থের ম্যাপটা যে ডিস্টর্টেড হয়ে গেছে এখানে ওটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। People often prefer to use maps which are two-dimensional graphic representation of selected parts of the Earth's surface. আমরা ম্যাপটাকেই বেশি প্রেফার করে থাকি বিকজ ম্যাপে প্রপারলি টু-ডাইমেনশনাল একটা গ্রাফিক রিপ্রেজেন্টেশন থাকে এবং এটা আর্থের কোনো একটা সিলেক্টেড পার্টে আমরা দেখতে পাই। Maps are portable and can be drawn to any scale needed. The disadvantage of a map is that distortion occurs as the Earth's surface is flattened to create the map. ম্যাপ কিন্তু ইজিলি ক্যারি করা যায়, সো ইট ইজ পোর্টেবল এবং এটাকে আমরা খুব সহজেই আঁকতে পারি, খুব ডিফিকাল্ট নয়। প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো আর্থের সারফেস তো স্ফেরিক্যাল, এটাকে যখন একটা ফ্ল্যাট পেপারে আঁকা হয় তো আর্থের সারফেসের কিছু তো একটু প্রবলেম হবেই, বিকজ একটা রাউন্ডিক্যাল শেপের জিনিসকে ফ্ল্যাট সারফেসে আনাটা কিন্তু অতটা সোজা নয়। A cartographer or map maker reduces some types of distortion by using different types of map projections. তাহলে যারা কার্টোগ্রাফার আছে, মানে যারা ম্যাপ তৈরি করেন, তারা এই ডিস্টরশনটা অনেকটা কমানোর চেষ্টা করেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। অ্যান্ড এখানে ম্যাপ প্রজেকশন বলে একটা ওয়ার্ড দিয়েছে, তাহলে হোয়াট ইজ ম্যাপ প্রজেকশন? ইন কার্টোগ্রাফি আ ম্যাপ প্রজেকশন ইজ আ ওয়ে to flatten a globe surface into a plane in order to make a map.
তাহলে এই কার্টোগ্রাফাররা এই গ্লোবের সারফেসটাকে একটা প্লেনের মধ্যে নিয়ে এসে ম্যাপ তৈরি করে। সো এটাকেই বলছে ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশন ইজ আ ওয়ে অফ ড্রয়িং আর্থ সারফেস বাই প্রেজেন্টিং আ রাউন্ড আর্থ অন ফ্ল্যাট পেপার। সো সেম আবার এটাই দিয়েছে এখানে। এরপরে চলে আসছি প্ল্যানসে। প্ল্যানস আর অলসো লাইক ম্যাপস বাট কভার মাচ স্মলার এরিয়াস। তাহলে প্ল্যানস কি ম্যাপের মতোই, বাট এটা কভার করে খুব একটা ছোট পোর্শন অফ এরিয়াকে। প্ল্যানস ক্যান বি প্রিপেয়ার্ড ফর এনিথিং। তাহলে প্ল্যানস যে কোনো কিছুর জন্য হতে পারে, রেঞ্জিং ফ্রম আ সাবমেরিন টু আ রকেট অর আ মিলিটারি অপারেশন। তাহলে সাবমেরিনের কোনো পোর্শন থেকে, রকেটের কোনো পোর্শন থেকে, মিলিটারি কোনো অপারেশন, সব কিছুরই কিন্তু এই প্ল্যান হতে পারে। In terms of geography, a plan is usually prepared to show detailed features of a small land area like plans of cities, buildings, schools, compasses and others. জিওগ্রাফিতে এই যে প্ল্যানটা কখন ইউজ করা হয়, কোনো স্মল এরিয়া, কোনো বাড়ির জায়গা, কোনো স্কুলের জায়গা, কোনো ক্যাম্পাস, কোনো বিল্ডিং, সেরকম কিছুর প্ল্যান আমরা তৈরি করে থাকি। প্ল্যানস আর কম্পালসারি ড্রন টু স্কেল। তাহলে প্ল্যানস কিন্তু অবশ্যই স্কেল দিয়েই তৈরি হবে, স্কেল ছাড়া প্ল্যান করা যাবে না। Hence, they represent the real surface proportionately, giving correct idea of size and dimension. এবং এটা রেশিওটা সকল সময় সেম থাকে অ্যাকচুয়ালের সাথে ম্যাপের। সো আমরা কোনো প্ল্যান দেখেই বুঝতে পেরে যাব যে অ্যাকচুয়াল যে জায়গাটার প্ল্যান আছে সেই জায়গাটা কীরকম সাইজেস বা কীরকম সেটার ডাইমেনশন। আমরা নিজেদের লাইফেও কিন্তু অনেক প্ল্যান দেখে থাকি। যেরকম আমরা যদি কোনো জুতে যাই তো জুয়ের গেটের সামনেই বড় একটা প্ল্যান থাকে পুরো জুয়ের। আমরা যদি কোনো শপিং মলে যাই তো শপিং মলের গেট দিয়ে ঢোকার পরেই একটা প্ল্যান দেওয়া থাকে শপিং মলের কোন ফ্লোরে কী আছে না আছে। তো আমরা কিন্তু এরকম প্ল্যান সচরাচর দেখেই থাকি। স্কেচ। Sometimes we make sketches which are rough drawing to be used as guidelines for giving directions to a place. তাহলে স্কেচ কাকে বলছে? যখন আমরা কিছু রাফ ড্রয়িং করি কোনো জায়গার ডিরেকশন বোঝানোর জন্য, একটা গাইডলাইন দেওয়ার জন্য, তখন সেটাকে বলা হচ্ছে স্কেচ। This rough drawing gives us some general idea about the directions and landmarks. However, there is no accuracy in distance as sketches are not drawn to scale. তাহলে এই স্কেচ দিয়ে একটা জেনারেল আইডিয়া পাওয়া যেতে পারে কোনো জায়গায় যাওয়ার, বাট সেটা অ্যাকুরেট হবে না কারণ আমরা স্কেচ কখনো স্কেল দিয়ে আঁকি না। ওকে, এবার নিচে কম্পেয়ারিং গ্লোবস, ম্যাপস, প্লেনস অ্যান্ড স্কেচেস। নিচে অ্যারো দিয়ে দিয়ে কিছু বোঝানো আছে। যে ফার্স্টে লেখা আছে একটা সার্কেলের মধ্যে সোর্স গ্লোব। তাহলে গ্লোবটাকে প্রথমে ভাবলাম এবং গ্লোবটাকে যখন আমরা ফ্ল্যাট একটা সারফেসে নিয়ে এলাম সেটা হয়ে গেল ম্যাপ, কাট ওপেন অ্যান্ড লেড ফ্ল্যাট অন আ টেবিল। ঠিক আছে, ম্যাপ। এবারে ম্যাপটা কি? ম্যাপস অফ ভেরি স্মল এরিয়াস গিভিং গ্রেট ডিটেলস। তাহলে ম্যাপের মাধ্যমে আমরা স্মল এরিয়ার একটা বিশেষ ভালো কোনো ডিটেলস জানতে পারি। দেন চলে আসবো প্ল্যানসে। প্ল্যানস উইদাউট স্কেল, সিম্বলস অর অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ফিচার। তাহলে প্ল্যানসের মাধ্যমে অ্যাকচুয়াল যে রিপ্রেজেন্টেশন ওটা আমরা পাচ্ছি। দেন চলে আসছি স্কেচে, যেটা কোনো স্কেল দিয়ে হবে না কিন্তু একটা জেনারেল আইডিয়া পাওয়া যাবে কোনো জায়গা যাওয়ার। অ্যান্ড আইডিয়াটা অবশ্যই কোনো জায়গায় যাওয়ার ডিরেকশন আইডিয়া হবে। নেক্সট পেজে গ্লোব, ম্যাপ, প্ল্যান অ্যান্ড স্কেচেসের চারটে কম্পারিজন করে দেওয়া রয়েছে। এতক্ষণ যে প্রপার্টিসগুলো আমরা পড়লাম সেগুলোই কিন্তু এখানে চারটে জায়গায় দেওয়া রয়েছে। সো এগুলো তোমরা পড়ে দেখো, যদি কোথাও আটকায় তো আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আমরা চলে আসবো ইম্পর্টেন্স অফ ম্যাপসে। ম্যাপস শোজ অ্যাকুরেট লোকেশন অফ ডিফারেন্ট ফিজিক্যাল ফিচার্স, ওশানস, সিজ, প্লেসেস, কান্ট্রিজ, সিটিজ, স্ট্রিটস এটসেট্রা। তাহলে ম্যাপসের সাহায্যে আমরা কোনো জায়গার অ্যাকুরেট লোকেশন পাই এবং বিভিন্ন রকমের ফিচার্স যেমন ওশান কোথায় আছে, সিজ কোথায় আছে, কোথায় কোন শহর আছে, কোথায় কি রাস্তা আছে, সেগুলো কিন্তু আমরা ম্যাপসের সাহায্যে জানতে পারি। Maps indicate the physical features of the land, climatic conditions, weather pattern, vegetation and wildlife of a region. সো ম্যাপসের মাধ্যমে আমরা কোনো জায়গা, নির্দিষ্ট জায়গা, সেখানকার ক্লাইমেট কীরকম, ওয়েদার প্যাটার্ন কীরকম, এগুলো সবই কিন্তু আমরা প্রপার ম্যাপ দেখলেই জানতে পারবো। They also provide information on distribution of natural resources, cultivation crops, population and place of tourist attraction. তাহলে পপুলেশন মিনস কিন্তু জনসংখ্যা, কাল্টিভেটেড ক্রপ মানে কোথায় কি চাষবাস হয়, কোথায় কি শস্য ফলে সেটা, প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন মিনস কোন কোন জায়গার প্রতি ট্যুরিস্টরা অ্যাট্রাক্টেড হয় সেই জায়গাগুলো, সবই কিন্তু আমরা ম্যাপের মাধ্যমে জানতে পারি। ম্যাপস অলসো শো ডিফারেন্ট ল্যান্ডফর্মস। তাহলে ম্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন ল্যান্ডফর্মও জানতে পারি। কী কী ল্যান্ডফর্ম আছে? যেরকম মাউন্টেন্স, প্লেনস, প্ল্যাটিউ অ্যান্ড হিলস।
Unlike globes, maps are easy to carry. They can be folded, rolled, punched in a file or combined together and bound as a book. তাহলে ম্যাপ কিন্তু গ্লোবের মতো নয়, ম্যাপ কিন্তু ইজিলি ক্যারি করা যায়, সেটা ফোল্ড করা যায়, রোল করা যায় এবং ফাইলের মধ্যে পাঞ্চ করেও রাখা যায় এবং অনেকগুলো ম্যাপের একসাথে একটা বই বানিয়েও রাখা যায়। এখানে গ্র্যাটিকিউলসের ডেফিনেশন দেওয়া রয়েছে। গ্র্যাটিকিউলস আর দ্য নেটওয়ার্ক অফ লাইন্স অফ ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড আপন হুইচ আ ম্যাপ ইজ ড্রন। তাহলে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড মিলে যে জালিকাকার বিন্যাসটা, যে নেটওয়ার্কটা তৈরি করছে, তার উপর বেস করেই কিন্তু ম্যাপ আঁকা হয়। With the help of maps, we can make comparisons between places and their features. তাহলে দুটো তিনটে ম্যাপ যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কিন্তু আমরা সেই দুটো প্লেসের মধ্যে কী কী ফিচার্সের ডিফারেন্স আছে সেটা বুঝতে পারবো। Our defense forces depends on maps to get information required to make strategies and operate the movement of soldiers and supplies. তাহলে আমাদের ডিফেন্স ফোর্সও কিন্তু এই ম্যাপসের ওপরই ডিপেন্ডেন্ট। এই ম্যাপসের মাধ্যমে বিভিন্ন স্ট্র্যাটেজি এবং বিভিন্ন টাইপের ডিফেন্সের অপারেশন ওরা করে থাকে। সোলজারদের মুভমেন্টও এই ম্যাপের সাহায্যে ট্র্যাক করা যাবে। However, even the best maps are worthless if the map users does not know how to read the sign and interpret them correctly. Interpret means ব্যাখ্যা করা। তাহলে এখানে বলছে যে খুব ভালো ম্যাপও মিনিংলেস হবে যদি কোনো এমন কারোর হাতে সেই ম্যাপটা পড়ে যে ম্যাপের সাইনগুলো পড়তে পারবে না কিংবা সঠিক ব্যাখ্যা যার কাছে নেই। তাহলে তার কাছে সেই ম্যাপটা একটা শুধুমাত্র কাগজের টুকরো, ওখান থেকে সে কিছু বুঝতে পারবে না। এলিমেন্টস অফ আ ম্যাপ। তাহলে এবারে আমরা ম্যাপের এলিমেন্টসগুলো পড়ব। মোস্ট ম্যাপস হ্যাভ দিস এলিমেন্টস হুইচ আর নেসেসারি টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেম। তাহলে বলছে ম্যাক্সিমাম সব ম্যাপের মধ্যেই এই এলিমেন্টগুলো থাকে ম্যাপটাকে সঠিকভাবে বোঝা এবং পড়ার জন্য। 1 নম্বরে টাইটেল। দ্য টাইটেল এক্সপ্লেন্স দ্য সাবজেক্ট অফ দ্য ম্যাপ অ্যান্ড গিভস ইউ অ্যান আইডিয়া অফ হোয়াট ইনফরমেশন দ্য ম্যাপ কনভেজ। তাহলে একটা টাইটেলের সাহায্যে আমরা বুঝতে পারবো একটা ম্যাপের মধ্যে কী ইনফরমেশন রয়েছে বা কী ইনফরমেশন একটা ম্যাপ বহন করছে। কনভে মিন্স বহন করা বা জানানো বা প্রকাশ করা। ডিরেকশন অর কম্পাস রোজ। The compass rose shows you the north, south, east and west direction on the map. Sometimes only north is indicated. তাহলে কম্পাসের সাহায্যে আমরা সব ডিরেকশনগুলো জানতে পারি। আর ম্যাপের মধ্যে এই সাইনটা দেওয়া থাকে, একদিকে নর্থ একদিকে সাউথ করে একটা ক্রস করে দেওয়া থাকে সাইনগুলো। আবার অনেক সময় ক্রসের উপরে শুধু নর্থ দেওয়া থাকে, বাকি সাইনগুলো দেওয়া থাকে না, এরকমও কিছু ম্যাপ থাকে। লেবেলস। লেবেলস আর ওয়ার্ডস অর ফ্রেজ দ্যাট এক্সপ্লেন ফিচার্স অন দ্য ম্যাপ। তাহলে যে ওয়ার্ড বা ফ্রেজের মাধ্যমে একটা ম্যাপের সঠিক ফিচার এক্সপ্লেন করা হয় সেটাকেই বলা হয় লেবেলস। লেজেন্ড। আ লেজেন্ড অর কি লিস্টস অ্যান্ড এক্সপ্লেন্স দ্য সিম্বল অ্যান্ড ইউজেস দ্য কালার অন দ্য ম্যাপ। তাহলে লেজেন্ডের মাধ্যমে ম্যাপের মধ্যে কোনো কালার করা থাকলে অথবা কোনো সাইন দেওয়া থাকলে সেটাকে এক্সপ্রেস করা হয় বা এক্সপ্লেন করা হয় যে ওই কিটা বা ওই সিম্বলটা কী প্রকাশ করছে। লাইন্স অফ ল্যাটিটিউড। These are imaginary lines that measure distance north or south of the equator. তাহলে ল্যাটিটিউড হলো কিছু কাল্পনিক রেখা যেটার মাধ্যমে ইকুয়েটরের উত্তরে আর দক্ষিণে যে মেজারমেন্ট ডিস্টেন্সটা মাপা যায়। লাইন্স অফ লঙ্গিটিউড। These are imaginary lines that measure distance east or west of the prime meridian. তাহলে লঙ্গিটিউডও ইমাজিনারি লাইন এবং এর সাহায্যে প্রাইম মেরিডিয়ানের ইস্ট আর ওয়েস্টের দুদিকের মেজারমেন্ট আমরা মাপতে পারি কোনো জায়গার ডিস্টেন্সটা। নেক্সট 7 পয়েন্টে স্কেল। আ স্কেল শোজ দ্য রেশিও বিটুইন আ ইউনিট অফ লেন্থ অন দ্য ম্যাপ অ্যান্ড আ ইউনিট অফ ডিস্টেন্স অন দ্য আর্থ। তাহলে ম্যাপ স্কেল কি শো করে? ম্যাপ স্কেল একটা রেশিও শো করে যে ম্যাপে যে ডিস্টেন্সটা আর অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা সেই দুটো রেশিওটা। Symbols. Symbols represent such items as capital cities, economic activities or natural resources. তাহলে ম্যাপের মধ্যে যে সিম্বলগুলো থাকে সেগুলো কি রিপ্রেজেন্ট করে? কোনো ক্যাপিটাল সিটি, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি, কোনো রিসোর্স, সেগুলো সিম্বল দিয়ে বোঝানো হয়। তো যেটা যার ম্যাপ হবে, যে টাইটেল থাকবে, তো সেই বিষয়ে সেখানে সিম্বল দেওয়া থাকবে। 9. Colors. Colors represent a variety of information on a map. The map legend indicates what the color means on the map.
লেজেন্ড কি সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আর কালার্স কি, কালার্স দিয়ে ডিনোট করা হয় কোনো জায়গার কিছু ভ্যারাইটি, আর লেজেন্ড দিয়ে সেই কালারটাকে একটা বক্সে রেখে তারপর ওটাকে এক্সপ্লেন করা হয় যে ওই কালারটা কী ডিনোট করছে। তাহলে এই ভিডিওটাতে এতটা অবধি থাকলো। নেক্সট ভিডিওতে এরপর থেকে আবার শুরু করব। তোমরা এতটা অবধি ভালো করে মুখস্থ করে নাও। হোপফুলি তোমাদের কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়নি, বাট যদি কোথাও মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে তোমাকে কমেন্ট করে জানাও, আমি তাহলে তার রিপ্লাই করে দেবো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে নিও, তাহলে আরও যে ভিডিওসগুলো আমি দেবো সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এই চ্যাপ্টারটা তো এই ভিডিওতে শেষ হলো না, তো নেক্সট ভিডিওগুলো থাকবে ওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও।